তুমি কি জানো সেই বৃন্দাবন আজ কোটি কোটি মানুষ রাধাকৃষ্ণের লীলার ভূমি হিসেবে এটিকে পূজা করে। একসময় এটি ঘন বনে পরিণত হয়েছিল। লীলাস্থলটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং কেউ জানত না যে রাসলীলার দেবত্ব কোথায় লুকিয়ে আছে। কিন্তু তারপর একজন সাধক এসেছিলেন, যিনি সেই বিস্মৃত ভূমিকে আবার জাগিয়ে তুলেছিলেন। তার নাম ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। এমন একটি নাম যা কেবল একজন সাধকই ছিলেন না, বরং প্রেম, কীর্তন এবং কৃষ্ণ ভক্তির জীবন্ত রূপ ছিল। আজকের ভিডিওতে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বলবো। আমরা তার জীবনের আশ্চর্যজনক ঘটনাগুলি দেখব এবং বলবো কিভাবে তিনি বৃন্দাবন আবিষ্কার করেছিলেন। মহাপ্রভু 1486 সালে বাংলার নবদ্বীপ নামক একটি শহরে মা শচীদেবী এবং বাবা জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে তাকে নিমাই বলা হতো, কারণ তার গায়ের রং ছিল নিম ফুলের মতো। কিন্তু গায়ের রঙের চেয়েও তার স্বভাব মানুষকে অবাক করত। তিনি খুব ছোট ছিলেন, কিন্তু পণ্ডিতদের সাথে তর্ক করতে পারতেন। তিনি এমনভাবে কথা বলতেন যে শ্রোতারা শুনতেই থাকবেন। লোকেরা বলতো যে তিনি কোনো সাধারণ শিশু নন, তার মধ্যে বিশেষ কিছু আছে, এবং সত্যিই ছিল। সময় কেটে গেল। নিমাই বড় হয়ে নবদ্বীপের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি হয়ে উঠলেন। যুক্তি, বেদ, শাস্ত্র, ভাষাতে অনন্য। কিন্তু তার জীবনের আসল দিক বদলে গেল যখন তিনি তার পিতার শ্রাদ্ধের জন্য গয়া পৌঁছলেন। সেখানে তিনি ঈশ্বরপুরীজির সাথে দেখা করলেন। ঈশ্বরপুরী তাকে হরি নাম মহামন্ত্র দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কান থেকে হৃদয়ে পৌঁছানোর সাথে সাথে নিমাই বদলে গেল। এখন তিনি কেবল তর্ক করেন না, এখন তিনি কাঁদেন, গান করেন এবং কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকেন। গয়া থেকে ফিরে আসার সাথে সাথে তিনি প্রতিটি রাস্তায়, প্রতিটি নদীতে, প্রতিটি গাছে কৃষ্ণকে দেখতে শুরু করলেন। তিনি বলতেন, আমি কৃষ্ণকে কোথায় খুঁজব? তিনি আমার প্রতিটি চোখের জলে প্রবাহিত হচ্ছেন। তার কাছে আসা প্রত্যেক ব্যক্তি এক অনন্য শক্তি অনুভব করতেন, যেন ভালোবাসার ঢেউ ছড়িয়ে পড়ছিল। নবদ্বীপের ধর্মীয় ব্রাহ্মণরা এই হরিনাম সংকীর্তনের বিরোধিতা করেছিলেন। কেন? তারা বিশ্বাস করতেন যে কেবল ব্রাহ্মণদেরই পূজা করার অধিকার আছে, নিম্নবর্ণের নয়। চৈতন্য মহাপ্রভু এটি ভেঙে দেন। তিনি প্রতিটি বর্ণের মানুষকে পূজায় অংশগ্রহণ করাতেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু ব্রাহ্মণ নবাবের কাজীর কাছে অভিযোগ করেন। নবদ্বীপ তখন